মহাপ্রভু বললেন আজকে তুমি যাকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ এ ভক্তগণে তুমিও মনে রেখো 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জন কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। আয় রে মানব জনম আমার বিপলে গেল এমনে বচনে যজ্ঞ দেহ পাইয়া একদিন গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক হলো না। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবন কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ বয়সের সময়টা চলে গেল আমার জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। কৃষ্ণ বজিবার তোরে আমরা সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া সবাই আমরা বৃক্ষসম হইলাম। এমন মানব জনম আর হবে না রে ভাই, 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া তারপরে পেয়েছি সাদের মানবী জনম। এমন ভজন যজ্ঞ দেহ পাইয়া গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক হলো না। শেষ নিদানে কালে গৌরী চরণে একটাই নিবেদন, এ গৌরী হরি এবারে জনমেটা তো আমারে বিপলে গেল। এমনে ভজনে যজ্ঞ দেহ পাইয়া গৌরী সেবায় লাগলো না, তবে তোমার চরণে আমি কাঙ্গালের একটাই নিবেদন, যদি তুমি আর কোনদিন আমাকে মানব কুলে জন্ম দে, তাহলে কোনদিন আমাকে আরে ধনির ঘরে জন্ম দিও না। আমাকে যদি জন্ম দাও গৌরী হরি, আমাকে আর কোনদিন কোটিপতির ঘরে জন্ম দিও না। জন্ম যদি দাও বা গৌরী হরি, আমাকে কাঙ্গালের ঘরে ভিখারি ঘরে জন্ম দিও। আমি কাঙ্গালের ঘরে ভিখারির ঘরে জন্ম নিয়া যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা লাভ করিতে পারি, যেন একজন কৃষ্ণ ভক্ত বাবা লাভ করিতে পারি। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়া আমি শেষ নিদানে কালে আর কিছু চাই না। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি। মায়েরা সবাই উলুধ্বনি হরি বল। চরণ দুলি অঙ্গে মাকিতে অঙ্গে আমি মাকিতে পারি। হজে ভক্তের চরণ দোলে অঙ্গে মাখিতে মাখিতে পারি। জনভক্তের চরণ দোলে অঙ্গে হয় আমি মাখিতে
যেন অঙ্গে মাখিতে পারি ওই আমি আর কোনো দম আমি চাই না রে দয়াল কোন ভক্তির চরণে দুলি অঙ্গে মাকিতে মাকিতে পারি ওরে আমি আর কোন ওরে আর কোন ওরে চাই না ওরে চাই না হরি ইতাই গৌর হরি বল ভজন ভক্তের ছর ধোলে অঙ্গে মাখিতে মাখিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের শরণে দুলি সবাই দুলি মাকে এমন দিন আর হবে না হরিব মাখো আরে চরণ দুলি ও সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি অঙ্গে মাখো মাখো ভক্তের চরণের দুলি আমাদের সাদের মানব জনম এই জন্ম ধন্য করি গো অঙ্গে মাখো মাখো ভক্তের চরণ দুলি হরে মানো ওরে দত্ত খরি গো মাখো মাখো ভক্তের চরণ দোলে ওই আমাদের এমন দিনার কবে হইবে অঙ্গে মাখো মাখো ভক্তের চরণ দুলি হরে মোর দিনা হরি বল হরি বল আর কবে হবে সবাই মাখো মাখো ভক্তের চরণ দোলে আইরে সাদের মানব জনম জনম আর হবে না রে একবার মাকো মাকো হরে মানো
চরণে দুলি একদিন শ্মশানে ঘাটে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওরে যেদিন তোমার মানব লীলা এই মানব লীলার সাঙ্গ হইবে গো একদিন শ্মশান ঘাটে তোমার যাইতে হবে হরে মানব লীলা আরে মানব লীলা সঙ্গ হইবে ওরে শ্মশান ঘাটে একদিন যাইতে হবে যেদিন মানব লীলা তোমার সঙ্গ হইবে একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে এরা সবাই উলুধ্বনি হরি বল হরি বল হরি বল ওরে সঙ্গ হইবে শ্মশান ঘাটে ঠাকুর করে স্বপ্নটা একটু ক্লিয়ার হয়ে যায় দাদা শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ভগবানকে পিছন হয়ে যায় একটু ঠাকুর করে স্বপ্নটা ক্লিয়ার করেন যাইতে হবে ওরে শ্মশান ঘাটে যাইতে হইবে ওরে শ্মশান ঘাটে যাইতে হবে যেদিন মানব লীলা সঙ্গ হরি বল মানব লীলা সঙ্গ মানব লীলা সঙ্গ হবে ভক্তগণ আমরা সকল তুলে একটু প্রভুর কাছে একটু তার নামটা নিব হরি বল সবাই দুটি হাত তুলে হাত এভাবে রাখলেই তো নাই গো যে 50% ভগবান তোমারে বালা ভাই আর 50% সংসারকে ভালোবাসি এই নববৃন্দাবনে হবে না সবকিছু ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে আত্মসমর্পিত করতে হবে প্রেমানন্দে দুটি হাত তুলে সবাই দুটি হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কন্যা গো হ্যাঁ শোনা যায় না দেখি একটু প্রাণ ভরে ধ্বনি করবেন আমরা সবাই যেন আজকে নববৃন্দাবনে যখন সমস্ত বিষয় বাসনা ছেড়ে একটু সময় পেয়েছি আমরা সবাই যেন গৌরধনের ধ্বনি হয়ে লাভ করে যেতে পারি শুনেন টাকা পয়সা মানুষকে কখনো সুখ দেয় না সুন্দর চেহারা কখনো মানুষকে সুখ দেয় না গো টাইলস লাগানো বাড়িঘর মানুষকে সুখ দেয় না এগুলা যদি মানুষকে সুখ দিত তাহলে মানুষ রাত্রিবেলা ঘুমো ট্যাবলেট খাইয়া ঘুমাইতো না এই জগতে গৌরী বিনা সুখ দিতে নাই অন্যজন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন
তাই সবাই মিলে একটু ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হরি বল। এই কলির যুগে হরির নাম বিনে আমাদের কোনো গতি নাই। এখানে অনেক গুণীজন আছেন বসা, হরি বল। এই কলির যুগে একমাত্র হরির নাম দ্বারাই মুক্তি লাভ করা যায়। নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুন সনাতন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কল নাস্তইব 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 গতির অন্যতা। এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই। আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই, আমরা বেমার আজার হমতো গিলা রে ভাই। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, ভগবানকে পিছন দিতে পারে না। একটু ওইদিকে আসেন আপনারা, ঠাকুর ঘরের সামনেটা একটু ক্লিয়ার করেন দয়া করি। এই দেখেন ডাক্তারকে, ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। রোগীর সনে নাই সম্বন্ধ, কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ। রোগীরে ঔষধ খাওয়ায় প্রেমময়ী রাধা রানী, সব ঔষধের শিরোমণি। আরে দয়াল নিতাই করে বেচা কি না, বন্ধয়া তুরি সবাই পায়। হরি বল। এই কলির যুগে নাম বিনে গতি নাই, এলে সবাই মিলে একটু আমরা নাম নিব। হরি বল। হরির নাম বিনে কি আছে বল, সবাই বধনে বনে একবারে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল রে, হরি নাম বিনে কি আছে বল, সবাই বদন বরে হরি হরি বল। এখানে যারাই আমার সামনে বসে আছেন অনেক আমার বাবার মতো হরি বল। আপনারা গুরুজন সবাই আমার পরিচিত। এখানে আমার পিতৃসমতুল্য গুরুজন, আমার বয়োজ্যেষ্ঠ ভাইয়েরাও আছে, আমার স্নেহের ছোট ভাইয়েরাও আছে। দেখেন আমি আপনাদেরকে আদেশ করছি না, আপনাদের কাছ থেকেই আমরা শিখি কীর্তন। হরি বল। আমি আপনাদেরকে আদেশ করছি না, আমরা সবাই যখন আজকে এই মেহারি গ্রামে কীর্তনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়েছে মহাপ্রভুর সম্মুখে, আমরা যেন ওই গানটা গিয়ে দেহ বান্ড শুদ্ধ করে যেন গোবিন্দ সবাই একটু লাগতে পারি। দুটি হাত তুলবেন সবাই। এই যে আপনারা হাত তুললেন, এটা আমার কোনো ইন্টারেস্ট নাই। হরি বল। আপনারা হাত তুলে আমি স্বর্গে যাইতে পারবো না, নিজের কর্ম নিজেই করতে হবে। হরি বল। তাই বললেন হাতে করো কাম আর মুখে বলো হরি, আর অনায়াসে ভব নদী দিবে তুমি পারি। সবাই দুটি হাত তুলে, মায়েরা হাতটা এভাবে তুলে। যার রাত যত উপরে উঠবে তত রাধারানী বেশি কৃপা হইব। হরি বল। একটু হাতটা তুলেন। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বধন বরে হরি হরি বল। সবাই দুটি হাত তুলে। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। আমাদের নয়ন কয়টা? আমাদের সবার নয়ন কয়টা দাদা? দুইটা নয়ন। আর ওই যে ঠাকুর করে একজনকে রাখছই, তার কিন্তু কোটি কোটি নয়ন। হরি বল। তার ক্যামেরায় কিন্তু সব কুনাখানা ধরবো। হরি বল। কেউ কিন্তু বাকি যাইবা না, নাইলে অ্যাবসেন্ট হয়ে যাবে মহাপ্রভুর কৃপা থেকে। সবাই যদি হাত তুলেন সবাই। হরি নামবি নাকি আছে বল রে, নামবি নাকি আছে বল, বদন বরে হরি হরি বল। সুখে পাবে রে অনন্ত পল, মুখে থাকিবে সুখে পাবে রে অনন্ত পল। এত সুন্দর আমরা বসেছি, মনে হচ্ছে বৃন্দাবনে যেন পুষ্প ফুল ফুটে আছে।
হরি বল সবাই দুটি হাত তুলে ওরে বললে মুখে ডাকবে সুখে পাবে রে অনন্ত বল বললে মুখে ডাকিবে সুখে পাবে রে অনন্ত বল মদন বরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল মদন বরে হরি হরে বল হরির নামটি রসময় ওই নামে নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় হরি নামে তীর সবাই দুটি হাত তুলে সব সময় আমি তোমায় নাই রে বিচার সময় সময় হরির নামটি রসময় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে ওরে ছিল ওই নাম ছিল সব সময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল মদন বরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল মদন বলে হরি হরে বল ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় তব পারা পার নামের মহিমায় পার হই নাম নিলে একবার ও না হাসে পার হইয়া যায় সব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় ভব পারা পার হরি বল হরি বল হরি বল নামে তোর ময়র তো কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল অনন্ত কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল নামে তোর ময়র তো কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল মদন বরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল মদন বলে হরি হরে বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই এবার নিশি যেন কেবল হরির গুণ গাই হরির বকিত সদে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেমন মনে ভক্ত শোনে আমি তরঙ্গে আনন্দ করি কেবল হায় রে আনন্দ হত ই কেবল হরি ভক্ত শোনে তাই গৌর হরি বল করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে তরঙ্গে আনন্দ করি কেবল সবাই ভজন বলে হরি হরি বল এই যে আমার একজন পিতৃদেবতা বয়স হবে 55-60 বছর তো হবে আর এই যে আমার আরেকজন দুইজন দাদা এখানে নৃত্য করলেন তাদের নৃত্য দর্শন করে
মনে হলো আমার গৌরনীতাই এই নববৃন্দাবনে নৃত্য করছেন। হরি বল। সবাই মিলে একটু মহাপ্রভুর ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এই যুগটার নাম হলো কলিযুগ। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। কীর্তন হলো সাধারণত দুই প্রকার, একটা হলো অন্তরঙ্গ আর একটা হলো বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়া প্রভু করেন নাম সংকীর্তন, আরে বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন প্রেম রস আস্বাদন। যেমন দুগ্ধেতে লবণী আছে, মন্থন কর গিয়া, আর মুখ্য অর্থ ডাকায় আছে এই গৌণ অর্থ দিয়া। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এক নম্বর অপরাধ, এই নববৃন্দাবনে মহাপ্রভুর কীর্তন চলা অবস্থায় যদি কারো আন কথার কারণে কারো কীর্তনে রসভঙ্গ হয়, কারো আন কথার কারণে যদি কোনো কীর্তনী আর কীর্তন পরিবেশন করতে ব্যাঘাত ঘটে, শাস্ত্রে বলছেন সে কলির যুগে অনেক বড় অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। ভক্তগণ, আসলে আমি আপনাদের সেই ভালোবাসার কাছে ঋণী। আমার বাড়ি ওই নদীর ওপারে সানেশ্বর গ্রাম। এই মহাপ্রভুর সম্মুখে বলছে অন্ততপক্ষে 200 ফোন আমার মোবাইলে শুধু এসেছে, আমি কখন আসরে দাঁড়াবো। এই দাসবাজার, বড়লেখা, সুবাটেক, লাউতা, এই বিভিন্ন এলাকা থেকে, এরা তো আমার প্রতিবেশী এলাকার মানুষ। এই যে আপনাদের ভালোবাসা, আমার শরীরের যদি চামড়া কেটে আপনাদের সবার পায়ের জুতা বানাইয়া দেই, এরপরও আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করিতে পারবো না। ভক্তগণ, একদিন জগতে থাকবো না, একদিন মৃত্যু হবে, এটা অনিবার্য স্বভাব। এই জগতে যারা মানব কুলে জন্ম নিয়েছি, কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই জন্মের স্বাদটা উপভোগ করে নিয়েছি। এবার দণ্ডে দণ্ডে প্রহর গুনতেছেন, যখনই মহাপ্রভু ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, আজকে 11টা দিন হয়ে গেল দাদা, প্রত্যেক দিন কীর্তন। এই কণ্ঠটা তো আসলে পিতলের তৈরি নয়। আপনাদের এখানে কীর্তন করে আগামীকাল সিলেট টাউনে কীর্তন, এরপর বাদেশ্বর কীর্তন, এরপর বালাগঞ্জ কীর্তন, এরপর আবার সিলেট কীর্তন, এভাবে প্রতিদিন কীর্তন। এই যে কীর্তনগুলা করছি, আমি কি করছি দাদা? আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। এখানে যে অগণিত ভক্তগণ আসলেন, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 50 কিলোমিটার দূর থেকে, আপনারা কি এসেছেন? গৌর হরি কৃপা করে আজকে মধুর ভক্ত সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। তো ভক্তগণ, বর্তমান যে যুগ, এই যুগটার নাম হলো কলিযুগ। একটু মন দিয়ে শুনেন কথাগুলো। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়।
ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? ওই যে ঠাকুর ঘরে একজনকে আপনারা এলাকাবাসী বসে রেখেছেন, যিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। যেদিন আমাদেরকে গৌর হরি ডাক দিবেন, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, মিহারি, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, নিশি জাগরণে, যেখানে আপনি তাকে না কেন, এই গৌর হরি যেদিন ডাক দিবেন, সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ আমাদের কোথায় কে বলতে পারবো আমরা? আমাদের সবার আপন দেশের ঠিকানা কোথায় রে ভাই? যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না, সেই আপন দেশ আমাদের হচ্ছে শ্মশান ঘাট। এই জগতে আমরা যখন এসেছিলাম, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম। এই মানবকুলে আমরা যখন এসেছিলাম, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছি। ওই নদীটার নাম কি? ভব নদী। কেউ অস্বীকার করে আসর থেকে আমরা যেতে পারবো না। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমরারে আনিয়া আর লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন দিয়ে কোনো লাভ হবে না। কীর্তনের মাধ্যমে যদি আমাদের হৃদয় মন্দিরে চৈতন্য প্রেমের জাগ্রত না হয়। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। ওই যে ঠাকুর ঘরে একজনকে বসিয়ে রেখেছেন, তার যদি অঙ্গের একবার পরশ লেগে যায়, এই নববৃন্দাবনের ভাই অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যায়। যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের এই নববৃন্দাবনে কোনো ভক্তের যদি গায়ে যদি কোনো নববৃন্দাবনে মহাপ্রভুর অঙ্গের বাতাস লেগে যায়, এই বৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস লেগে যায়, এই বৃন্দাবনে সুর সাধু হয়ে যায়। কারণ পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে বৃন্দাবনের সাধুগণে বিচার করে বললেন, এই নব বৃন্দাবনে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হইতে পারে। কারণে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লভ মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। যে তীর্থে বৈষ্ণব নাই আমরা সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূর দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন, আর সেই স্থান আনন্দয় শেষ। ভক্তগণ, আসার সময় যখন মানবকুলে আসলাম, কারো আমাদের পরনের একটা কাপড় ছিল না। অস্বীকার করে কেউ আসর থেকে আমরা যেতে পারবো না, যেটা সত্য কথা রে ভাই। এই দরাদামে যেদিন মানবকুলে আসলাম, নারী বলেন আর পুরুষ বলেন, আমরা উলঙ্গ দরাদামে এসেছিলাম দাদা। একটা পরনের কাপড় ছিল না। এই মানবকুলে আসিয়া চিনতে পারলাম, উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার জেঠু, উনি আমার কাকু, উনি আমার ভাই, উনি আমার বন্ধু। কিন্তু যখন আসলাম কারো সাথে পরিচয় ছিল না। আমি আর গোবিন্দের সাথে সেদিন কথোপকথন হয়েছিল মায়ের মাতৃগণবে।
দেখবেন আমাদের সনাতন ধর্মের কেউ যদি জন্ম নেয় সাথে সাথে একটা ক্রন্দন করে। প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম, তাদের ধর্মের যদি কেউ জন্ম নেয় দেখবেন তারা করণমূলে তাদের সৃষ্টিকর্তার নাম শোনায়, আজান শোনায়। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয় আমাদের সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে মানব কুলে পাঠালে সে যেন দীর্ঘায়ু লাভ করে আর সে যেন কৃষ্ণ ভক্তর সঙ্গ লাভ করে, তার এই মানব জন্মটা যেন ধন্য করিতে পারে। আর কেউ যদি আমাদের সনাতন ধর্মের মৃত্যুবরণ করেন সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতি। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠিয়েছো তুমি তো তাকে নিয়েছো, তবে সে যেন দিব্য দাম প্রাপ্তি হয়, তার জন্য গোলক দামে দামে বসবাস হয়, তুমি এই কৃপাটুকু করো। এই যে আমরা জগতে আসলাম, যে নদীটা পাড়ি দিয়ে আসলাম ওই নদীর নাম কি? ভব নদী। আর যেদিন সবাই মারা যাব, একদিন তো মারা যাব না, চিরকাল থাকবো। এই জগতে কি চিরকাল থাকবো রে ভাই? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি বলবো আপনাদের কাছে? আপনাদের আশীর্বাদে 5 ঘন্টা তত্ত্বের ভিতরে আমরা আলোচনা করতে পারি, কে জানেন? যদি ওই কথাগুলা শোনার মতো অনুরাগী ভক্ত পাওয়া যায়। একটু মন দিয়ে শুনেন। গত পরশুদিন আমি গতকালকে তাজপুর কীর্তনে ছিলাম, এর আগের দিন সুনামগঞ্জ ছিলাম কীর্তনে। হঠাৎ আসর থেকে নামার পরে শুনতে পাই আমাদের একজন শ্রীহট্টের কীর্তনিয়া, উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, রাজন দাস। উনি একটা স্থানে অধিবাস কীর্তন দিচ্ছেন। ওই অধিবাস কীর্তন চলায় অবস্থায় উনার কিবোর্ড বাদক মৃত্যুর কোলে আসরের মধ্যে ডলে পড়লেন। গত পরশু দিনের ঘটনা। উনি কি জানতেন জীবনের এই শেষ তিনি আসছেন? আমি বাল্যলীলায় ওই কথাটাও বলেছিলাম, আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, একসাথে কীর্তন করলাম রাজনগর থানা বড়গাঁও পাগলা ঠাকুরের আখড়ায়। আসর থেকে নেমে বাড়িতে গেলেন, উনি ঘুমের মধ্যে মারা গেলেন। উনি কি জানতেন এটাই জীবনের শেষ ঘুম? ভক্তগণ, সিলেট বিভাগের আমাদের গর্ব যিনি হরিমোহন দাদা কীর্তনিয়া, একসাথে কীর্তন করলাম সাতক। এর আগের দিন সুস্থ, পরের দিন ফেসবুকের মাধ্যমে দেখতে পারি উনি মৃত্যুর কোলে ডলে পড়লেন। এই যে অসময়কালে কিছু কিছু মৃত্যু এই জগতে কেউ মেনে নিতে পারবে না। এখানে যে আপনারা যারা আসলেন, আজকে রাত্রিবেলা ঘুমানোর পরে আগামীকাল যদি আপনাদের নয়নের ঘুম ভাঙ্গে তবেই তো আপনারা দেখতে পাবেন সকাল। আর যদি কারো নয়নের একবার ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে রে ভাই পরকাল, যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না। আপনাদের মিহারি আমরা একসাথে অনেক কীর্তন করলাম, গীতাংশু দাদা একসাথে কীর্তন করলাম, মুহিত কীর্তনিয়া দাদার সাথে। আপনাদের এই কীর্তন থেকে দধিরবান্ড বঞ্জন হয়েছে, বৈষ্ণবকে একটু আজ্ঞা দেওয়ার জন্য গিয়েছিলেন, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর কোলে ডলে পড়লেন। আপনাদের আরেকজন সুনামধন্য তরুণ ভট্টাচার্য দাদা, এত ভালোবাসতেন, হঠাৎ আমাদেরকে ছেড়ে ওকালে চলে গেল। ভক্তগণ, আমাদের গ্রামে, আপনাদের গ্রামে অনেক প্রবীণ মুরব্বী, আমাদের পিতৃসমতুল্য গুরুজন আমাদেরকে ছেড়ে ওকালে চলে। ভক্তগণ,
একদিন আমাদের সেই পথের যাত্রী হতে হবে যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে। এই জগতে কেউ থাকবো না রে ভাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে আপন দেশে চলে যেতে হবে। যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আদরের পুত্র শিয়রের পাশে বসে নয়নের জলে কাঁদিবে, সেদিন পিতা নয়ন কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছি। স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের চিতা, আর মরণ সময়ে ভাই বন্ধু মিলে তোমার মুখে জ্বালে দিবে চিতা। যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে রে ভাই, আমাকে 10 তলা থেকে নিচতলায় নামাবে, বারিন্দার মধ্যে উত্তর শিয়রি করিয়া আদরের পুত্র কন্যাগণ নয়নে জলে কাঁদিবে, সেদিন পিতা নয়ন কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছে। এই কলির গুর বড় অন্ধকার, নাই হরির ভক্তিলেশ, মায়া মুগ্ধ সর্বদেশ, আমার শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে। ভক্তগণ, এই নামযজ্ঞের শুভ সূচনা লগ্নের পর আসিয়া অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায় এই কলির গুর বড় অন্ধকার। এই কলির জীবী কেমন অন্ধকার ছিলেন, তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা কলির জীব সবাই অচৈতন্যের পথে দাবিত হয়ে আছে। দেখবেন সবার বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে, আছে না মা? আছে তো? আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে না? আচ্ছা, এই পঞ্চতত্ত্বের ফটোর মধ্যে কয়জন দেবতা? আমরা সবাই জানি 5 জন দেবতা। একটু ঠাকুরঘরটা দাদা একটু সামনে একটু ক্লিয়ার করিয়া দেন, কারণ ভগবানকে পিছন দিয়ে থাকতে পারে না। একটু আপনারা ভিতরে চলে আসে, একটু সামনেটা ক্লিয়ার করিয়ে দেন। আচ্ছা, এদিকে আমাদের দিকে একটু মন দিয়ে শুনেন কথাটা। পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন দেবতা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি, আর গৌরী ভক্ত বৃন্দ। একটু মন দিয়ে শুনেন। পঞ্চতত্ত্বের মধ্যে আমার সম্মুখ থেকে যে আপনারা ঠাকুর ঘরে রেখেছেন পঞ্চতত্ত্বের ফটো, এই যে এখানে পঞ্চতত্ত্ব আছে, এই যে পঞ্চতত্ত্বের মধ্যে ডান পাশে যিনি আমাদের এখান থেকে ডান পাশে, উনার নাম হলো শ্রীবাস। স্ত্রী অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হইল নিকটে। দেখেন নবীন বয়স, মস্তকটা মুন্ডন করা,
কাঁধে নিয়েছেন একটা নামাবলী, এভাবে হাত জোড় করে আছেন, হাত জোড় করে আছেন। উনার নাম হলো শ্রীবাস। উনার বাড়ি কোথায়? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। এখনো আমরা অনেকে কোনো সেই দামে যেতে পারি না। এই প্রভুর বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়াতে। আমরা ভাগ্যবান নাই নিবা দাদা, হরিবল। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় সেই আঙ্গিনার মালিক আমাদের বিয়ানীবাজারের শ্রীবাস। একটু উলুধ্বনিও দিতা নাই নি রে গো, সবাই একটু উলুধ্বনি করবেন। আমরা কত ভাগ্যবান একটু বলি শুনেন। আর ভক্তগণে প্রেমানন্দ হরির ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল। এই তো আর অল্প সময় আছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা কত ভাগ্যবান, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন শ্রীবাস, আর ওই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, আর সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। এগুলা তো আমার মিথ্যে কথা নয় দাদা। এক নাম্বার শুনেন মন দিয়ে, আমরা শ্রীহট্টবাসী ভাগ্যবান। আমরা মহাপ্রভুর একজন সপার্শ্বদের বাড়ি বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। সেই সুবাদে আমরাও তো ভাগ্যবান। দেখেন সবার মধ্যখানে একজন দাঁড়িয়ে আছেন, একজন দাঁড়িয়ে আছেন, তার নাম কি? শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতারে ভাই মাটিতে পড়ার ক্ষমতা নাই। আমরা প্রতিদিন কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কার দ্বারা? একমাত্র গৌর হরির দ্বারা। এখান থেকে আপনি বাড়িতে যেতে পারবেন না যদি উনি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন। যত বেটায় যত বাহাদুরি দেখাই, শেষমেশ বাবা লাগে। হরিবল। কারণ উনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। সে বিনে গতি নাই, গতি নাই, গতি নাই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড। দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে। এখান থেকে একটা শুভ লক্ষণ আসতেছে, কি জানেন? সবার উপরে অজান্তে গৌরী কৃপা বর্ষণ হয়েছে। এত নীরব আসর অনেক স্থানে আমরা পাই না। এই সেই গৌর হরির বাড়ি কোথায়? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড, ওনার বাড়ি কোথায়? আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত মহাপ্রভুর বাড়ি দাদা। এই তো কয়েকদিন আগে আমি মহাপ্রভুর বাড়িতে কীর্তন করলাম, এই সপ্তাহ 10 দিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রভুর দামে আমি কীর্তন করলাম। এই মহাপ্রভুর বাড়ি হচ্ছে কোথায়? ঢাকা দক্ষিণ। আমরা আরো ভাগ্যবান নাইনি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওনার বাড়িও আমাদের ঢাকা দক্ষিণ। এই প্রভুর নামে একটা ধ্বনি করতে কি আমাদের ভয় হবে? জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হরি বল। এফাইলাম কয়জন? 2 জন। একজনের নামে অঙ্গন করে দিলেন, নিজের সন্তান মারা গিয়েছেন। এই শ্রীবাসের কাহিনী বললে আর কীর্তনের নামযজ্ঞ গাইতে পারবো না। নিজের সন্তান মারা গিয়েছেন, কিন্তু শ্রীবাস প্রভু দেখতে যান নাই। সেদিন প্রতিবেশী রমণীকে বলেছিলেন, আমার সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু এমন মধুর চাঁদের বাজার যদি ভেঙে যায়, এমন বাজার আমার জীবনে আর আমি বসাইতে পারবো না। সেদিন শ্রীবাসের ভক্তিতে ঋণী হয়ে কথা দিয়েছিলেন, শ্রীবাস আমার ভক্ত যদি আমার এই জগতে তো আমার ভক্তের জন্য
জন্য আমিও কিছু করে যেতে হবে। আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর এই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস সঙ্গম। ভাইলাম দুইজনের পরিচয়। আরেকজন দেখেন সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই, পাকনা মাথার চুল যার, ওনার নাম কি? অদ্বৈত প্রভু। তার বাড়ি কোথায়? সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা। এই পৌষ মাসের 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ 3 দিন এই প্রভুর বাড়ির পাশে কীর্তন করেছি। সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবা দেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য, সেই অদ্বৈত প্রভু আমার গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা শান্তিপুরের বাবলা তলায় বসিয়া প্রেম ভক্তি দ্বারা আমার গৌর হরিকে ডেকেছিলেন। হরি বল। মহাপ্রভু আসার 52 বছর আগে কিন্তু উনি এসেছিলেন। চিন্তা করতেন, মহাপ্রভু আসার 52 বছর আগে উনি এসেছিলেন। এসে এই কলির জীবের দুর্দশা দেখলেন। দেখবেন এই চৈত্র মাসের একটা শুভ তিথিতে লক্ষ লক্ষ মানুষ সেই পন্দামে যায়। কেন? যে ওই শুভ দিনে যদি ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী, ওই নদীতে যদি স্নান করি, শুধু বাংলাদেশের নয়, একটা বাস্তব কথা আপনাদেরকে বলি। পৌষ মাসের 22 তারিখ আমি প্রভুর বাড়ির পাশে কীর্তন করে মনে মনে ভাবলাম, আসলাম যখন একটু প্রভুর ধামটা দর্শন করে আসি। গিয়ে দেখি ইউরোপ থেকে 4-5 জন ভক্ত এসেছে। দেখেন এই শ্রীবাস প্রভুর বাড়ি ইউরোপ কান্ট্রি থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে। এই ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়িতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। দাদা গিয়ে দেখি অদ্বৈত প্রভুর বাড়িতে ওই ইউরোপের মানুষগুলো, এই তো জিজ্ঞাসা করেন আমরা সবাই গিয়েছি, দেখি এই ধুলার মধ্যে এক প্রান্ত থেকে এক প্রান্তে গোড়াগড়ি দিচ্ছে। ওই ধুলা পড়ে যদি কোনো মহাপাপীর গায়ে, আর নাচিয়া নাচিয়া পাপী বৈকুণ্ঠ ধামে যায়। তারা ধুলায় গোড়াগড়ি যাচ্ছে আর হা প্রভু বলে দুটি নয়নের জলে কাঁদছে। তো তাদের সাথে প্রায় 30 মিনিটের মতো আলাপ করলাম। আমি গত বছর ভারতে কীর্তনে ছিলাম। এই তারিখেও আমার কিন্তু ভারতে কীর্তন রাখা ছিল, হয়তো এবার ভিসার কারণে আর যেতে পারি না, যার কারণে মহাপ্রভু আমার দেশের মানুষের চরণধুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে। তো গত বছর আমি ভারতের একটা স্থানের নাম হচ্ছে বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, সেই স্থানে আমি কীর্তন করছি। প্রায় 26টা কীর্তন করেছি আপনাদের আশীর্বাদে গত বছর এই ভারতের বিভিন্ন প্রান্তে। তো বৃন্দাবনে যখন কীর্তন করছি রাধাকুণ্ডের পাশে, এমন সময় আপনাদের মতো একজন মা আমাকে আসর থেকে নামার পরে জিজ্ঞাসা করছেন, বাবা তোমার বাড়ি কোথায়? এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, সিলেট জেলা। এই প্রভুর সম্মুখে যেটা সত্য কথা দাদা, যখনই বলছি আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, যে মায়ের জন্ম নব বৃন্দাবনে, এইভাবে মা বসে আমার চরণে প্রণাম করতে চাইলেন। আমি দৌড় দিয়ে উনার পায়ে আগে ধরলাম যে আপনি আমার মায়ের মতো, যে বৃন্দাবনে ভগবান নিত্য কত লীলা খেলা করেছেন, যে বৃন্দাবনে ভগবানের জন্ম, আর সেই দেশের মানুষ হয়ে আপনি কেন আমাকে প্রণাম করে অপরাধী করতে চাচ্ছেন? হরিবল। দুটি নয়নের জলে কাঁদছেন। শুনেন, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে।
আমি বললাম আপনি কেন আমাকে প্রণাম করতে চাইলেন? বলে বাবারে, যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, শোনেন, যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করিতে চায়, তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো এই জগতে কোনোদিন উঁচু নিচু বিচার করে না। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখেন। ত্রিনাদপি শুনিচন তরিণা সহিষ্ণুনা ও মানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আমাকে বললেন তোমার বাড়ি, যখন বললে বাংলাদেশ, তখন আমি মনে মনে ভাবলাম তুমি তো আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি তো আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করিলে মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের যদি ভক্তের একবার বদন দর্শনী করি, মনে হয় আমার মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায়। দেখেন ভক্ত যারা, তাদের কত কোমল মন, কত কোমল কথা। তখন আমার মাথায় হাত রেখে একটা আশীর্বাদ করলেন। শুনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে রে ভাই 10 তলায় উঠে যায়। আর কোন মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে গিয়েছে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কই না তারে, মানুষ কয়জন হইতে পারে। আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। এই দেখেন, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা অজান্তে কত অপরাধ করি। তখন ওই বৃন্দাবনের মা, এই দেখেন আমার গলায় একটা তুলসীর মালা, মা ওই বৃন্দাবনের মা ওনার নিজের গলার মালা কুলিয়া আমার গলায় পরিয়ে মাথায় রেখে আশীর্বাদ করলেন, জীবনে অনেক বড় হও, এভাবে দেশে দেশের জন্য তুমি প্রভুর আরো অনেক দিন নাম প্রচার করিতে পারো। বলা তো যায় না দাদা, ওই মায়ের আশীর্বাদ আমি অদমের উপর তো বর্ষিত হতে পারি। এই মায়ের কৃপা আমি নরাদমের উপর তো লাগেও যেতে পারি। এই মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে দাদা, মানুষ একদিন অনেক উপরে উঠতে পারে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। এই ভক্তগণ, এই যে অদ্বৈত প্রভু, যার শিশুকালে নাম ছিল কমলাক্ষ, অনেক তো মনে হয় গিয়েছেন ওই দামে, এখানে অনেক হয়তো গিয়েছেন। এখনো দেখবেন একটা দুর্গা মন্দির আছে, এখানে একটা দুর্গা মন্দির আছে। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল, আর দিব্যসিংহ রাজার ছিল, দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। হরিবল। অদ্বৈত প্রভুর শিশুকানের নাম ছিল কমলাক্ষ। তো ওই দুর্গা মন্দিরে সবাই ভক্তরা যায়। এই সুনামগঞ্জের ঘটনা একটু শোনেন। প্রতিদিন ভক্তরা যায়, গিয়ে তারা মাকে প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ তার পিতাকে বলছে, বাবা, কত অগণিত ভক্তগণ ওই মায়ের মন্দিরে যায়, আমিও আগামীকাল ওই মায়ের মন্দিরে যাব, আমি গিয়ে একটু মাকে দর্শন করিব। আমার মায়েরা দেখবেন গো, সন্তানকে আশীর্বাদ করেন কোন আঙ্গুলে? ওই কনিষ্ঠ আঙ্গুলে। এই 4টা আঙ্গুল কিতা দোষ করলো? শোনেন মন দিয়ে, 1 নাম্বার, মায়েরা ওই আঙ্গুলে আশীর্বাদ করেন, তাহলে এই 4টা আঙ্গুল কি দোষ করলো? তারপর দেখবেন মায়েরা কি করেন, ডান পায়ের নিচ থেকে পদধূলি নিয়ে লেপন করে দেন,
বাউফাওটা কি দাদু শুনলো কথার ভিতরে না গেলে কথা বুঝবেন না। এই যে কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া কমলাক্ষ মায়ের মন্দিরে যাচ্ছেন। শুনেন একটু মন দিয়ে। এখানে যারা ভক্তগণ এসেছেন দেখেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আমার বিশ্বাস যারা এসেছেন অন্তরে অন্তরে না হয় আমার গৌর হরিকে এখানে থেকে আপনারা একটা প্রণাম করেছেন। এবার শিশুপুত্র কমলাক্ষ মায়ের মন্দিরে গিয়েছেন। এবার পিতা সন্তানের হাতটা ছেড়ে দিয়ে, পিতা সন্তানের হাতটা ছেড়ে দিয়ে উনি মায়ের চরণে প্রণাম করছেন। এবার শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা আমি তো মাকে প্রণাম করলাম, এবার যাও তুমি প্রণাম করো মাকে। কিন্তু শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করলো না। এই যে এখানে ছোট ছোট বোনেরা বা আমার ছোট ছোট ভাইয়েরা আছে, এই যে ভাই আছে, তাকে যদি ডাক দিয়ে বলি এখানে এসে তুমি গৌর হরিকে প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করব না, আপনারা সবাই মন্দ বলবে। হাজার হাজার ভক্তের মধ্যে শিশুপুত্র কমলাক্ষ বলছে, বাবা আমি ওই মাকে প্রণাম করব না, কেন ওই মা আমার প্রণামটা গ্রহণ করবে না। মান্ডবের ভিতরে একটা গুনাগুনি শুরু হয়ে গেল। যেখানে যারা পণ্ডিত মানি জ্ঞানী গুণী সবাই আসিয়া মাকে প্রণাম করেন, আর শিশুপুত্র কমলাক্ষ কেন মাকে প্রণাম করছে না? কথাটা চলে গেল দিব্যসিংহ রাজার কানে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এই জগতের সবাই আমার মাকে প্রণাম করে, আর শিশুপুত্র কমলাক্ষ আমার মাকে কেন প্রণাম করছে না? তাকে তো জিজ্ঞাসা করতে হবে। গেলেন, ডাক দিলেন কুপের আচার্যকে। ও কুপের আচার্য, আরে ও কুপের আচার্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই আমার মাকে প্রণামী করে, তোমার শিশুপুত্র কমলাক্ষকে কেন আমার মাকে প্রণামী করলো না? শুনো শুনো কুপের আচার্য, যদি তোমার সন্তানের ভালো চাও, মঙ্গলে চাও, তাহলে বলো আমার মাকে প্রণামী করিতে, কারণ এই জগতে আমি সবকিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে তা আমি সহ্য করিতে পারবো না। বাবা বলছেন, দেখ তুই মাকে গিয়ে একটা প্রণাম কর, মাকে যদি একটা প্রণাম করিস বাবা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই রাজ্যের মধ্যে তো আমরা থাকতে পারবো না, আমাদের উপরে কত কড়া নির্যাতন হবে। এবার বাবার কথা রাখতে গিয়ে শিশুপুত্র কমলাক্ষ ধীরে ধীরে মায়ের মন্দিরে গিয়েছে। ভক্তগণ, শিশুপুত্র যখন মায়ের মন্দিরে গিয়েছে, যাওয়ার পরে যখন মায়ের চরণে এভাবে প্রণাম করার জন্য মস্তকটা নত করছেন, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। চিন্তা করছেন, এই 12 বছরের সন্তানের প্রণাম মা গ্রহণ করলেন না, সাথে সাথে মা দুর্গার কাটাম সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। এই সুনামগঞ্জের ঘটনা, এই প্রভুর ঘটনা। দিব্যসিংহ রাজা বললেন, বেরিয়ে দাও। সাথে সাথে কুপের আচার্য কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলা তোলায় চলে গেলেন। সেখানে বসিয়ে বললেন, তুমি মহাপ্রভুকে আহ্বান করো, এই কলির যে পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিতে হবে। শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বৎসর, কতদিন মা? 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। চিন্তা করডানি, আমরা 14 মিনিট কীর্তনে বসতে পারি না, হাতে সাবানি খামড়ানি শুরু হয়ে যায়। যদি মাদানের সময় খালি খিচুড়ির গেরান নাকে লাগি যায়, এতেও থাকে এখানে, আর মন চলে যায় আমাদের প্রসাদের দিকে। হরি বল। কিন্তু কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, কলির জীব দেখো দেখো
এই তোমাদেরকে এই পাপাচারী দ্বীপকে ও চৈতন্য দেহটাকে চৈতন্য প্রতি ব্রতী করার জন্য উনি 14 বছর ব্রত পালন করলেন। আপনি আচরি ধর্ম জীবীকে শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। চিন্তা করডানি 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, আমরা তো মাসে 2টা একাদশী রাখতে পারি না। ইগুর বেজাল যখন আরম্ভ হয়ে যায়, এটার মধ্যে যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, মন আর থাকে না গো ভজন পথে। মাসে আমরা 2টা একাদশী রাখতে পারি না। গৌর মনির সাথে মন মনি ঠাকুর করে একবার গিয়ে মনের কথা প্রকাশ করতে পারি না। কিন্তু অদ্বৈত প্রভু আপনার আমার কলির জীবের দুর্দশা চিন্তা করে 14 বৎসর শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আর নয়নের জল দ্বারা গৌর হরিকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওইটা বাইটল যায়, নদীর স্রোত যে ভাই ওদিকে তো যাবে হরিবল। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়ে, ওইটা দেখা যায় বাইটল যায়। এভাবে 14 বৎসর যেদিন পূর্ণ হলো, সেই দিন দেখা যায় রে ভাই তুলসী পত্রটা উজান যায়নি, তাই গৌর হরি। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর এই তুলসী পত্রটা মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে সেদিন নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন। অদ্বৈত তোমার ডাকে আমি আর থাকতে পারলাম না, আমি হচ্ছি ভক্তের অধীন ভগবান, আর আমি নিজে ছোট হয়ে বাড়াই ভক্তের মান। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহ তরি যদি নচল হয়ে যায় রে ভাই। গোবিন্দ বলছেন আমি নিজে হয়ে তার বইটা পাই, হরি বল। ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে। এই জগতে যেজন আমায় আপনি করে ডাকে, আমি জনমে জনম তার হয়ে যাই রে। স্বপ্নবেশে দর্শন করালেন। আমি কিছুদিনের ভিতরে নবদ্বীপে আসছি, সচিমাইয়ের মাতৃগৃহ আলোকিত করে মহাপ্রভুর মামার বাড়ি হই, হরিবল। মহাপ্রভুর মামার বাড়ি আমি 15 দিন আগে কীর্তন করে আসলাম, বাহুবল, বাহুবল জয়দেবপুর। মহাপ্রভুর মামার বাড়ি দেখেন আমরা কত ভাগ্যবান। মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ, মামার বাড়ি বাহুবল। শিবাস বাবুর বাড়ি বিয়ানীবাজার, যিনি গৌরহরিকে আনলেন উনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা গৌরহরিকে ডাকতে লাগলেন। তুলসী দলে মাত্র জলেশ্বর জলকেন বা বিকৃণিতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কশবস্য কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। মহাপ্রভু কখন জন্ম নিলেন? মহাপ্রভু জন্ম কখন নিলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি। যখন মহাপ্রভু জন্ম নিয়েছেন, আজ নবদ্বীপে নারীগণ করছেন উলুধ্বনি, আর ভক্তগণে প্রেমানন্দে করছেন মহাপ্রভুর জয়ের ধ্বনি। সবাই দুটি হাত তুলে জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরি বল। এবার নদিয়ার একজন ভক্ত আরেকজনকে ডেকে ডেকে বলছে, अरे वो भाईलो वो आइलो रे देखो हाथे धरे ना हाये धरे। এই দেখেন, যদি কেউ নাম নিতে না চায় প্রথমে তার দুটি হাতে ধরবে, হাতে ধরার পরেও যদি নাম নিতে না চায় সুজা তার পায়ে ধরবে। তাই গৌর হরি বল।
গৃত পাপী দুরাচার নিন্দু কি পাষণ্ড আর কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয়। শুনেন, এটা আমি দেবাশিসের কথা নয়, শাস্ত্রের কথা। যদি মহাপ্রভুর কৃপা হয়ে যায়, এই নববৃন্দাবনে অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। যদি প্রভুর করুণা হয়ে যায়, বুবার মুখেও কথা ফুটে যায়। যাও নিত্যানন্দ, তুমি কলির জীবের দ্বারে দ্বারে মধু নাম কৃষ্ণ নাম বিলিয়ে দাও। নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুর আদেশ পেয়ে এবার নবদ্বীপের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর যাকে দেখছেন তাকে বলছেন একবার কৃষ্ণ নাম নাম। প্রথমেই দেখা হয়ে গেল জগাইয়ার মাদারির সাথে। হরিবল। যারা কন্টিনিউ মদ পান করে, জাগতিক জগতে যদি কেউ মদ খায় রে ভাই, ইটার যখন অ্যাকশন থাকে কয়ে রে আমি তো এলাকার মধ্যে আমি হিরো, আর যখন ইগুর অ্যাকশন যায় গিয়ে হয়ে রে আমি তো এখন বসে আছি জিরো হয়ে। জাগতিক জগতের যখন নেশা লাগে, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি এখন মনে হয় দোস্তলাই আছি। আর মদের যখন নেশা নেমে যায়, কয়ে রে সারা রাত্রি তো কাটাইলাম বাড়ির তলে গাছতলায়। জাগতিক জগতের যদি কেউ মদে পানি করে, দেহের মধ্যে কিছুক্ষণের জন্য নেশা লাগে। আর এই নববৃন্দাবনে কেউ যদি বসি আরে ভাই একবার কৃষ্ণ নামের মদে পানি করিতে পারে, তার দেহের মধ্যে জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা লাগে। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নিত্যানন্দ দাদা মধুর কৃষ্ণ নাম করছেন নবদ্বীপের রাস্তা দিয়ে। মন দিয়ে শুনেন। আর অপর প্রান্ত দিয়ে জগাই মাদাই মদ খাইয়া আলুডুলু করে হেঁটে হেঁটে আসতেছেন। নিত্যানন্দ প্রভু পড়ে গেলেন মহা বিপদে। এই দুইজনকে আমি কেমন করে উদ্ধার করব? কিন্তু মহাপ্রভুর তো আদেশ, তুমি যাকে দেখবে তাকেই তুমি মধুর কৃষ্ণ নাম। গিয়েছেন জগাই মাদাইয়ের কাছে। জগাই মাদাই এক পলকে তাকিয়ে আছেন নিত্যানন্দ প্রভুর নয়নের দিকে। আর মহাপ্রভু জগাই মাদাই দুটি হাত তুলেছেন। সবাই দুটি হাত তুলবো আমরা একটু। হরিবল। আমরা সবাই দুটি হাত তুলে হাতটা তুলে এভাবে নিত্যানন্দ প্রভু জগাই মাদাই দুটি হাত তুলেছেন। হরিবল। বলছেন একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, ওই সুদামা কা কৃষ্ণ নাম একেবারে বলো রে। সবাই মা সবাই দুটি হাত তুলে সুদামা কা কৃষ্ণ নাম একেবারে বলো রে। সুদামা কা কৃষ্ণ নাম একেবারে বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
যখন দুটি হাত তুলালেন আর বলছেন একবার তোমরা মধুর কৃষ্ণ নাম নাও, একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আরে পাতকিরি সাধ্য নাই রে ভাই জগতে তত পাপ করে। যখন দুটি হাত তুলালেন জগাই কয় মাদাই রে, নবদ্বীপের মাটিতে নতুন আমদানি কার হলো রে? হ্যাঁ, আমাদের নাম নিয়ে সবাই রক্ষা হয়, আর সে আমাদেরকে কৃষ্ণ নাম বিলাচ্ছে, সে আবার কি হরিবল? জগাই মাদাইকে বলছে মাদাই ভাই তাকে একটু ভালো করে নাম দিয়ে দে, তাকে একটু ভালো করে কৃষ্ণ নাম দিয়ে দে। এই দেখেন কলসির কাদা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি মেরেছে, কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি মেরেছেন। বলছেন আর বলবে কোনদিন নবদ্বীপে কৃষ্ণ নাম নেওয়ার জন্য, এই বাজারে এইসব বিকাবে না, অন্য বাজারে চলে যাও, এই বাজারে কৃষ্ণ নাম চলবে না, অন্য বাজারে গিয়ে যদি পারো কৃষ্ণ নাম বিলিয়ে দাও। আর জোর জোর করে রক্ত বাইর হচ্ছে। জগাই মাদাই বলছে আর বলবে কোনদিন কৃষ্ণ নাম আমাদেরকে নিতে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন কন্ড কন্ড যদি হয়ে যায় নিত্যানন্দের প্রাণ, আরে তবুও না চারিবে বদনে মধুরী কৃষ্ণ নাম। মাইরকে আবারও তাদেরকে বলছে একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, আরে সুদা মাকা কৃষ্ণ নাম একেবারে বলো রে, আরে সুদামা কৃষ্ণ নাম বলো রে, তোরা সুদা মাকা কৃষ্ণ নাম একেবারে বলো রে, সুদামাকা কৃষ্ণ নাম একেবারে বলো রে। আবার মাথায় বাড়ি মেরেছে। কোন সুস্থ মানুষের যদি রে ভাই মাথায় কেউ দুইটা বাড়ি মারে, সে আর ইতাই তো জ্ঞান আর বেশি সময় থাকবে না। একটা কথা মনে রাখবেন, ভক্ত যদি ভগবানের নামের মালা জপে, এই জগতে আমার ভগবানও তার ভক্তের নামের মালা জপে। ভক্ত যদি শ্রীবাসঙ্গনে বসিয়া নয়ন জলে কাঁদেন, আমার ভগবানও তার ভক্তের জন্য কাঁদে। ভক্ত যদি ভগবানকে স্মরণ করেন, ভক্তের নিদান কালে আমার ভগবান কান্ডারি হয়েও তাকে রক্ষা করে। মহাপ্রভু দেখলেন আর যদি কিছুক্ষণ সময় যায়, তিনি নিত্যানন্দের প্রাণ হয়তো জগাইমাদের হাতে চলে যাইতে পারে। এই দেখেন নাম প্রেম বিতরণ কত ধৈর্য ধরে করছেন। জোর জোর করে রক্ত বাইর হচ্ছে। মহাপ্রভু দেখলেন আর যদি কিছুক্ষণ সময় যায়, আমার নিতাই মনে হয় জগাই মাতার হাতে প্রাণটা চলে যাবে। সাথে সাথে মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাক দিলেন, যাও সুদর্শন চক্র, তুমি আমার নিতাইকে আগে রক্ষা করো আর জগাই মাদাইকে শেষ করে দাও। সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তস্বামী মা শুচ। ভগবান বললেন আমি ভক্তের বোঝা বহন করতে বড় ভালোবাসি, ভক্ত যদি ভক্তি ভাবে আমার কাঁধে তুলিয়া দেয়। সুদর্শন চক্র দিয়ে দিয়ে আসছে জগাই মাদাইকে শেষ করার জন্য। নিত্যানন্দ প্রভু এইভাবে দাঁড়ালেন, থামো থামো সুদর্শন চক্র। এভাবে নিত্যানন্দ প্রভু আমার দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভুর পিছনে জগাই মাদাই আর নিত্যানন্দ প্রভু এভাবে হাত বলছেন থামো থামো সুদর্শন চক্র। আমার মহাপ্রভু দৈব বাণীতে বলছেন নিত্যানন্দ তুমি সরে যাও, আমার ভক্তকে আমি রক্ষা করিতে হবে।
এই জগাই মাদাইকে আমি শেষ করে দিব। নিত্যানন্দ প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু হে, তুমি তো বলেছ কলির যুগে তুমি কোনো অস্ত্র ধরবে না, তুমি মধুর কৃষ্ণ নাম দিয়া, মধুর কৃষ্ণ নাম প্রেম দিয়া কলির জীবকে উদ্ধার করিবে। এখন যদি তুমি অস্ত্র ধরো তাহলে তোমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে, এই জগতে তোমায় ভগবান বলে কেউ মানবে না। জগাই মাদাই রে হয় বাইরে, সে মানুষ না আর কিছু। হ্যাঁ, যে আমাদেরকে বিনা পয়সায় প্রেম ধন বিতরণ করছে, আমরা তার মাথায় কলসির কানা দিয়ে বাড়ি মারলাম, আবারও আমাদের কাছে করে জুড়িয়ে প্রেম ধন বিলাচ্ছে, আবার তাকে আঘাত করলাম, তার দুঃখের দুঃখী হয়ে তার ভক্তকে রক্ষা করিতে গোলকের হরি সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে প্রাণে শেষ করার জন্য। সে আমাদের জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছে। বাইরে আমরা এমন দয়াল তো আর দেখি নাই, আমরা মনে হয় বহু জন্মের অপরাধী। এই অপরাধ থেকে মুক্তি পেতে হলে আমরা দুই ভাই চলনি তাই চরণে লুটিয়ে পড়ি। জগাই মাদাই যখন নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়লেন, আমার নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন, বললেন, আজ থেকে হলাম আমরা নবদ্বীপের তিন ভাই, আমরা জীবের দ্বারে দ্বারে যাব আর মধুমাখা কৃষ্ণ প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করিব। ও বাইরে বনে দয়াল আমি আর দেখি নাই, বাইরে বনে দয়াল আমি এইভাবে আর দেখি নাই, বাইরে এমন দয়াল আর দেখি নাই। ওরে আমার দয়াল আর দেখি নাই, যে জন্মাইর কাইয়া হরির প্রেম বিনায়, বাইরে এমন দয়াল আর দেখি নাই। ও দাদার বাইরে কে হরির প্রেম ধন বিলাই, এবার দয়াল আর দেখি নাই। হজে জন্মারি কাইয়া হরির প্রেম বিলায় গো, এমন দয়াল বাবা বাবা আমি আর দেখি নাই। ওরে দাদার বাইরে কে হরির প্রেম ধন বিলাই, এবার দয়াল আর দেখি নাই। হয় রে সত্য ত্রেতা হয় গদা পরেতে, আমি এমন দয়াল বাবা বাবা আর দেখি নাই। বাইরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, ও বাইরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, ও বাইরে দেখো নিতাই চাঁদে করুণা রে, ও কলির জীব তোমরা দেখো নিতাই চাঁদের করুণা। ওরে দেখো হরি বল হরি বল হরি বল। ওরে সাদে রখো অঘরনা রে, ওরে দেখো নিতাই ছাদে অঘরনা। আইরে কলিতে
এই কলিতে কীর্তন জাগ আজি আরম্ভিলা মহাবাব গ ওরে কলিতে ওরে কীর্তন জাগ প্রভু আরম্ভিলা হে গো মহাবাব গো আইরে পুরাইতে আমার অদ্বৈতের বাসনা আইরে পুরাইতে হের বাসনা এবার শ্রী অদ্বৈত যত মান ওরে শ্রীবাসালয় যজ্ঞের স্থান ওরে শিবে সালে ওরে গোস্তা ওরে শ্রী অদ্বৈত ওরে শিব ওরে যজ্ঞের স্থান বাইরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি রে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি ওরে যোগেশ্বর শ্রী চৈতন্য হরি রে যোগেশ্বর শ্রী চৈতন্য হরি এবার শ্রীবাসাদি কাষ্টগণ বাইরে প্রেম গীত হইল সিঞ্চন ওরে শ্রীবাসাদি কাষ্টগণ ওরে প্রেম গীত শিখেছন এবারে বগিতি অগ্নি হইল প্রবল ওরে ভক্তি অগ্নি হই লোকবল এবার নিজ ভক্ত পদ মিলি আরে আরম্ভিলা দৈত্য কেলি আরে নিজ ভক্ত গণ মিলি আরে আরম্ভিলা দৈত্য কেলি আরে বৈষ্ণব কপালে যজ্ঞের উলুতনি ফুটারে আইরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা এবার সাধনে চিন্তামণি আইরে বিধি মিলাইল আনি এবারও সাধনে ওরে চিন্তা মনে আমার বিধি মিলাইল আমি হয় আমার গৌরা বড় দয়ার ঠাকুর আইরে কলির জীবের ভাগ্য ভালো হলো কলির দিবের ভাগ্য ভালো আমরা কলির জীবের বড়ই ভাগ্য ভালো কলির দিবের ভাগ্য
এখানে আমাদের সময়ও শেষ হয়ে গিয়েছে, 12টা পর্যন্ত সময়। তো ভক্তগণ 12টা সাইড হয়ে গিয়েছে, আমরা আর বিলম্ব করব না। এবার আমরা গৌর তত্ত্বের মধ্যে আর দুই একটি কথা বলে আমরা লীলার বিশ্রাম টানবো। হরিবল। আমরা তো গৌর দেশের মানুষ, তাইলে সবাই মিলে একটা গৌর দেশের গান গাই। আরে গৌরী 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 বলে একেবারে নাচিব, রে গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। আরে গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। এরে গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। দেখো গৌরী নামের হার গাতিয়া গলে তে পরিব, গৌরী নামের হার গাতিয়া গলেতে পহরিব, গৌরী নামের হার গাতিয়া গলে তে পরিব। কারণ হইছে কীর্তনী আইছে, আমরা একেবারে নাচিব। ওরে গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব।